বন্ধুরা, জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি বিভ্রান্ত, মন ভারাক্রান্ত এবং সঠিক ভুলের সিদ্ধান্ত নিতে পারছেন না? এমন সময়েই শ্রীমদ্ ভগবদ্গীতা একটি প্রদীপের মতো পথ দেখায়। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের এক নির্দেশিকা, যা আমাদের শেখায় যে কিভাবে বিপরীত পরিস্থিতিতেও নিজের কর্তব্যে অটল থাকতে হয়। বন্ধুরা, আজ আমরা আপনাদের বিশেষ কিছু বলতে চলেছি। আমরা এমন এক জ্ঞান যাত্রা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সমস্ত অধ্যায়কে একে একে জানব। আগামী ভিডিওগুলোতে আমরা প্রতিটি অধ্যায়ের শ্লোক এবং তাদের গভীর অর্থ আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা কেবল গীতাকে বুঝতেই না পারেন, বরং এর জ্ঞানকে নিজেদের জীবনে ধারণও করতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র 2টি অধ্যায়ের উপর আলোকপাত করব। আমরা আপনাদের সেগুলোর নাম, তাতে কতগুলি শ্লোক আছে এবং প্রতিটি শ্লোকের সংক্ষিপ্ত অর্থও বোঝাব। তাহলে প্রথম অধ্যায়টি হল অর্জুন বিষাদ যোগ। এতে মোট 47টি শ্লোক রয়েছে। এই অধ্যায় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুনের মানসিক অবস্থা দেখানো হয়েছে, যখন তিনি নিজেরই আত্মীয় স্বজন, বন্ধু এবং গুরুজনদের সামনে দেখে বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েন এবং অস্ত্র ত্যাগ করেন। এখান থেকেই গীতার প্রকৃত উপদেশ শুরু হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। দ্বিতীয় অধ্যায়টি হল সাংখ্য যোগ। এতে মোট 72টি শ্লোক রয়েছে। এটি সেই অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব, ধর্ম এবং কর্মের গূঢ় জ্ঞান দিতে শুরু করেন। তিনি বোঝান যে যা জন্মেছে সেই নশ্বর শরীর তো একদিন ধ্বংস হবেই, কিন্তু আত্মা কখনো মরে না। সেই সঙ্গে তিনি কর্মযোগের গুরুত্ব বর্ণনা করেন যে ফলাফলের চিন্তা না করে আমাদের কর্তব্য পালন করা উচিত। বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা আপনাদের গীতার 3য় এবং 4র্থ অধ্যায় সম্পর্কে জানাব, তাই এই সিরিজের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। প্রাতঃকাল বা সকালের সময় সূর্যের সোনালি কিরণ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, কিন্তু আজ এই পৃথিবীতে সবুজের সমারোহ নেই, বরং লক্ষ লক্ষ যোদ্ধার রথ, অস্ত্র এবং রণভীরির প্রতিধ্বনি। কুরুক্ষেত্রের ময়দান, যা একসময় তপস্বীদের আশ্রম ছিল, আজ ধর্ম ও অধর্মের অন্তিম নির্ণায়ক যুদ্ধের সাক্ষী হতে চলেছে। দুদিকেই সৈন্যবাহিনী সজ্জিত। একদিকে কৌরবদের বিশাল বাহিনী, অন্যদিকে পাণ্ডবদের। আকাশচুম্বী নাকারা, শঙ্খ এবং রণধ্বনির মাঝে পাণ্ডবদের রথে বসে আছেন অর্জুন, যার বাহুবলের শক্তিকে পুরো আর্যাবর্ত মেনে চলে, এবং তার সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মনে মনে হাসছেন, কারণ তিনি অর্জুনকে ধর্মপথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। অর্জুন, যার মনে এতক্ষণ কেবল ধর্মের জয়ের চিন্তা ছিল, হঠাৎ একটি চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, মধুসূদন, আমার রথ উভয় সেনার মাঝখানে নিয়ে চলো, যাতে আমি দেখতে পারি যুদ্ধক্ষেত্রে আমার সাথে লড়তে আসা বীররা কে কে। শ্রীকৃষ্ণ মৃদু হাসেন, কারণ তিনি জানেন যে এটি কেবল দেখার ইচ্ছা নয়, বরং সেই সময়ের প্রথম পদক্ষেপ, যা অর্জুনের হৃদয়ে আসন্ন দ্বন্দ্বের বীজ বপন করবে। শ্রীকৃষ্ণের দিব্য রথ সাদা ঘোড়ার সাথে ধীরে ধীরে উভয় সেনার মাঝখানে এসে থামে। অর্জুন তার সামনে দাঁড়িয়ে থাকা নিজের গুরু দ্রোণাচার্য, নিজের পূজনীয় পিতামহ ভীষ্ম এবং নিজেরই বংশের আত্মীয়দের দেখতে পান। এখান থেকেই অর্জুনের মন বিচলিত হতে শুরু করে। এটি সেই মুহূর্ত যখন বাইরের যুদ্ধের কোলাহল কমে যায় এবং মনের ভেতরের কোলাহল তীব্র হয়ে ওঠে। হাতে অস্ত্র থাকলেও মনে করুণা, মোহ এবং কর্তব্যের সংঘাত শুরু হয়। তো চলুন শুরু করি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, যার প্রথম শ্লোক হল ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংবেতা ইয়ুৎসবঃ মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। অর্থাৎ রাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেন, হে সঞ্জয়, যখন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের কামনায় সমবেত হল, তখন তারা কি করল? এখানে ধর্মক্ষেত্র অর্থ পুণ্যভূমি, যেখানে ধর্মের পালন স্বাভাবিকভাবেই হয়। ধৃতরাষ্ট্র জানতেন যে এই ভূমি ন্যায় ও ধর্মের পক্ষ নেবে, কিন্তু তার মনে আশঙ্কা ছিল যে তার পুত্ররা ধর্মের প্রভাবে এসে পিছিয়ে না যায়। এই প্রশ্নে একজন পিতার উদ্বেগ, একজন রাজার স্বার্থপরতা এবং একজন অন্ধ শাসকের পক্ষপাত দুষ্ট মনোভাব সবকিছুই ফুটে ওঠে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকম व्यूढं দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। অর্থাৎ সঞ্জয় বলেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য সুসজ্জিত দেখে রাজা দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তার সাথে কথা বললেন।
এখানে দুর্যোধনের প্রথম ভাবটি হল ভয়ের, কিন্তু তা লুকানোর জন্য সে তৎক্ষণাৎ কূটনৈতিক আলোচনা শুরু করে। সে গুরুর কাছে গিয়ে নিজের কথার মাধ্যমে পরিবেশকে নিজের পক্ষে করার চেষ্টা করে। পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতি চমুম व्यूढ़ान द्रुपद पुत्रेण तव शिष्येण धीमता। অর্থাৎ হে আচার্য, দেখুন, পাণ্ডুপুত্রদের বিশাল সেনাবাহিনী যা আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নর নেতৃত্বে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এখানে দুর্যোধন চতুরতার সাথে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন যে পাণ্ডবদের সেনাপতি তিনি, যাকে দ্রোণ স্বয়ং শিক্ষা দিয়েছিলেন। এর মাধ্যমে সে গুরুর মনে নিজের প্রতি সহানুভূতি এবং পাণ্ডবদের প্রতি একটি সূক্ষ্ম ক্ষোভ জাগানোর চেষ্টা করে। अत्र शूरा महेश्वासा भीमार्जुनस्मा युधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। অর্থাৎ এখানে অনেক শূরবীর এবং মহাবলশালী ধনুর্ধর আছেন যারা যুদ্ধে ভীম এবং অর্জুনের সমান, যেমন যুযুধান, বিরাট, মহারথী দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রমশালী কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং শ্রেষ্ঠ নরশৈব্য। দুর্যোধন এই সময় পাণ্ডব সেনার পরাক্রমশালী যোদ্ধাদের বর্ণনা করে দ্রোণাচার্যকে সতর্ক করছেন যে তাদের সামনে কোনো সাধারণ সেনাবাহিনী নেই, বরং মহাবলীদের একটি শৃঙ্খল রয়েছে যাদের হারানো সহজ হবে না। युधामन्युश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। অর্থাৎ এছাড়াও বিক্রান্ত যুধামন্যু, পরাক্রমশালী উত্তমৌজা, বীর অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র, এরা সকলেই মহারথী। দুর্যোধনের এই তালিকা কেবল নাম উচ্চারণ নয়, বরং সে তার নিজের সেনার যোদ্ধাদেরও এই বার্তা দিচ্ছে যে পাণ্ডব পক্ষের শক্তিকে হালকাভাবে নেওয়া যাবে না। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थम तान्ब्रवीमिते। অর্থাৎ দুর্যোধন বললেন, হে হসন্ত বইজ ও কার তম আচার্য, এখন আমাদের পক্ষেরও যারা বিশেষ এবং প্রসিদ্ধ যোদ্ধা তাদের কথা মন দিয়ে শুনুন। তারা আমার সেনার নায়ক, যাদের নাম আমি আপনাকে কেবল পরিচিতির জন্য বলছি। এখানে দুর্যোধন নিজের সেনার শক্তি তুলে ধরছে, যাতে গুরুর মনে হয় যে আমাদের দিকেও এমন যোদ্ধা আছেন যারা পাণ্ডবদের মহারথীদের মোকাবেলা করতে পারেন। সে এটাও চায় যে নিজের সেনার মনোবল বাড়ুক এবং গুরু দ্রোণ এটা অনুভব করুন যে তিনি একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিচ্ছেন। এটি একজন রাজার রাজনৈতিক বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক চাল। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অর্থাৎ আপনি স্বয়ং হে আচার্য, সাথে পিতামহ ভীষ্ম যিনি যুদ্ধক্ষেত্রে অজেয়, মহাদানী ও মহাবলশালী কর্ণ যার বাণ বজ্রের মতো আঘাত করে, যুদ্ধে সর্বদা বিজয়ী কৃপাচার্য যিনি নীতি ও যুদ্ধকলা উভয়ই নিপুণ, আপনার পরাক্রমশালী পুত্র অশ্বত্থামা যিনি গর্ব ও তেজে পরিপূর্ণ, আমার ভাই বিকর্ণ যিনি তার বীরত্বের জন্য পরিচিত, এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা যিনি ধৈর্য ও শক্তির এক অদ্ভুত সংমিশ্রণ। এরা সকলেই আমার সেনার ভিত্তিস্তম্ভ। এই তালিকাটি কেবল নামের নয়, বরং সেই ব্যক্তিত্বদের যাদের নাম মাত্রই বিরোধী সেনায় ভয় সৃষ্টি করতে পারে। দুর্যোধন এখানে এটাও ইঙ্গিত দিচ্ছেন যে এই যোদ্ধাদের বছরের পর বছর অভিজ্ঞতা রয়েছে এবং তারা কেবল যুদ্ধের জন্যই নয়, বরং নিজেদের সম্মান ও প্রতিজ্ঞা রক্ষার জন্যও লড়বেন। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। অর্থাৎ এদের ছাড়াও আমার পক্ষে অনেক এমন শূরবীর দাঁড়িয়ে আছেন যারা আমার জন্য নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করার প্রতিজ্ঞা করেছেন। তাদের হাতে ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, কেউ তলোয়ারে পারদর্শী, কেউ বর্ষায়, কেউ ধনুকে তো কেউ গদায় মহারথী। এরা সকলেই যুদ্ধকলায় নিপুণ, যারা রণভূমির প্রতিটি মোড়, প্রতিটি চাল এবং প্রতিটি পরিস্থিতির গভীর বোঝাপড়া রাখেন। দুর্যোধন এই পঙ্ক্তির মাধ্যমে এটা বোঝাতে চায় যে তার সেনা কেবল কয়েকজন নামী যোদ্ধার ওপর নির্ভরশীল নয়, বরং তাতে এমন অসংখ্য নিবেদিত প্রাণ যোদ্ধা রয়েছে যারা কোনো স্বার্থ ছাড়াই তার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এই বাক্য তার সেনার মনোবল আরও দৃঢ় করার জন্য। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদমে তেষাং বলম ভীমাভিরক্ষিতম। অর্থাৎ আমাদের সেনা যা পিতামহ ভীষ্মের মতো অজেয় যোদ্ধার দ্বারা সুরক্ষিত, তবুও কিছুটা অভাব অনুভব করছে।
কিন্তু তাদের সেনা যা ভীমের মতো বীর যোদ্ধা দ্বারা সংরক্ষিত আমার কাছে পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। এটি শুনতে অদ্ভুত লাগে যে দুর্যোধন নিজের সেনাকে অপর্যাপ্ত বলছে, কিন্তু এটি তার একটি কৌশল ছিল। সে তার যোদ্ধাদের সতর্ক করতে চেয়েছিল যাতে তারা শত্রুকে দুর্বল না ভাবে। এখানে সে ভীমের তুলনা পিতামহ ভীষ্মের সাথে করে এটাও বোঝাচ্ছে যে পাণ্ডবদের শক্তি কেবল সংখ্যায় নয়, বরং তাদের যোদ্ধাদের সাহস এবং আক্রমণাত্মক মনোভাবের মধ্যেও রয়েছে। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। অর্থাৎ যুদ্ধের সকল দিক থেকে নিজ নিজ স্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আপনারা সবাই পিতামহ ভীষ্মকে রক্ষা করুন। দুর্যোধন ভালোভাবেই জানত যে ভীষ্ম তার সেনার সবচেয়ে বড় ভরসা। যদি ভীষ্মের কোনো ক্ষতি হয় তবে পুরো সেনার মনোবল ভেঙে পড়বে। তাই সে স্পষ্ট আদেশ দেয় যে সব দিক থেকে তার সুরক্ষা নিশ্চিত করা হোক, সামনে যতই কঠিন যুদ্ধ হোক না কেন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্যোচ্চৈঃ শঙ্খম দধ্মৌ প্রতাপবান। অর্থাৎ তখন কুরুবংশের বৃদ্ধ এবং অতুলনীয় পরাক্রমশালী পিতামহ ভীষ্ম দুর্যোধনের আনন্দ বাড়ানোর জন্য গর্জনের মতো সিংহনাদ করে উচ্চস্বরে নিজের দিব্য শঙ্খ বাজাতে শুরু করলেন। তার শঙ্খধ্বনি কেবল যুদ্ধের শুরুর সংকেত ছিল না, বরং পুরো রণক্ষেত্রে শক্তির সঞ্চারকারী ছিল। এই ধ্বনি শোনা মাত্রই কৌরব সেনার হৃদয়ে উৎসাহের ঢেউ খেলে গেল এবং রণভূমির পরিবেশ তীব্র উত্তেজনা ও গর্বে ভরে উঠল। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণবানক গোমুখাঃ সহসৈবাভ্য হন্যন্ত স শব্দস্তু মূলোদ্ভবৎ। অর্থাৎ এরপর শঙ্খ, ভেরি, মৃদঙ্গ, নাকাড়া এবং গোমুখের মতো অনেক বাদ্যযন্ত্র একসাথে সহসা এবং পূর্ণ শক্তিতে বেজে উঠল। সেই সময় যে ধ্বনি উৎপন্ন হল তা এতই প্রচণ্ড এবং গগনভেদী ছিল যে পুরো রণক্ষেত্র কেঁপে উঠল। প্রতি দিক থেকে ওঠা এই আওয়াজ যেন যুদ্ধের দেবতাকে আমন্ত্রণ জানাচ্ছিল। যোদ্ধাদের হৃদয়ে রক্ত সঞ্চালন আরও তীব্র হয়ে উঠল এবং তাদের চোখে কেবল জয়ের ছবি ভেসে উঠল। এই ধ্বনি কেবল সঙ্গীত ছিল না, বরং একটি সম্মিলিত ঘোষণা ছিল যে এখন ধর্ম ও অধর্মের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের সময় এসে গেছে। ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ। অর্থাৎ এরপর সাদা ঘোড়াযুক্ত বিশাল রথে আসীন ভগবান মাধব, শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। এই দৃশ্য ছিল অদ্বিতীয়। একদিকে রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার চোখে অটল শান্তি এবং মুখে দিব্য তেজ ছিল। অন্যদিকে ধনুর্ধর অর্জুন, যার মধ্যে ধর্মের জন্য লড়াই করার দৃঢ় সংকল্প ছিল। যখন দুজনের শঙ্খ একসাথে বেজে উঠল তখন সেই ধ্বনি কেবল রণভূমিতেই নয়, বরং সময়ের পাতায়ও অমর হয়ে গেল। এটি ঘোষণা ছিল যে ধর্মের পক্ষ থেকে যুদ্ধের নেতৃত্ব স্বয়ং ভগবান করবেন। পাঞ্চজন্যম হৃষিকেশো দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাব্রকোদরঃ। অর্থাৎ ঋষিকেশ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, যার ধ্বনিতে সমুদ্রের গভীরতা এবং আকাশের অসীমতা মিশেছিল। অর্জুন দেবদত্ত শঙ্খ ফুঁকলেন, যার প্রতিধ্বনিতে এক বীর যোদ্ধার অটল সাহস ছিল, এবং ভীমকর্মা মহাবলী ভীমসেন তার বিশাল পৌণ্ড্র শঙ্খ দিয়ে এমন গর্জন করলেন যে শত্রু সেনার হৃদয় ভয়ে কেঁপে উঠল। এই তিনজনের ধ্বনি যেন ঘোষণা করে দিল যে এই যুদ্ধের ফলাফল ধর্মের পক্ষেই যাবে। অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। অর্থাৎ রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ বাজালেন, যার ধ্বনিতে ধর্মের অটলতা এবং ন্যায়ের দৃঢ়তা ছিল। নকুল সুঘোষ শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক শঙ্খ বাজালেন, যা যেন বিজয়ের ফুলের মতো তাদের মধুর কিন্তু তীব্র গর্জনে পরিবেশকে ভরিয়ে দিচ্ছিল। পাণ্ডবদের এই শঙ্খগুলোর সম্মিলিত ধ্বনি কৌরবদের মনে এক অদৃশ্য ভয় সৃষ্টি করে দিল। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। অর্থাৎ কাশীর মহান ধনুর্ধর রাজা, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট এবং অপরাজিত সাত্যকী, এরা সকলেই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। রাজা দ্রুপদ, দ্রৌপদীর বীর পুত্রগণ এবং মহান বাহুযুক্ত অভিমন্যুও আলাদা আলাদা শঙ্খ ফুঁকলেন। এই অসংখ্য শঙ্খধ্বনি মিলে
এমন তুফানি স্বর উৎপন্ন করল যে মনে হল আকাশ ফেটে পড়েছে। এই ধ্বনি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং ধর্মের জন্য একত্রিত হওয়ার উদাত্ত ঘোষণা ছিল। স ঘোষো ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারিয়ত নভশ্চ পৃথিবী চৈব তুমুলো ব্যনুনাদয়ন। অর্থাৎ এই ভয়ানক শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবী উভয়কেই প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করে দিল। তাদের বুকে অজানা ভয়ের ঢেউ খেলে গেল, যেন তারা আগেই ইঙ্গিত পেয়ে গেছে যে এই ধর্মযুদ্ধে বিজয় তাদের হাত থেকে ফসকে যাবে। এই ধ্বনি তাদের মনে করিয়ে দিচ্ছিল যে তারা যেই যুদ্ধে নামতে চলেছে তাতে তাদের সামনে কেবল যোদ্ধাই নয়, বরং ধর্মের শক্তি স্বয়ং দাঁড়িয়ে আছে। अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते। অর্থাৎ এরপর যখন কপিধ্বজধারী অর্জুন কৌরবদের সেনাকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত দাঁড়িয়ে দেখলেন এবং অস্ত্রের সংঘাতের সময় ঘনিয়ে এল, তখন তিনি তার গাণ্ডীব ধনু উঠালেন এবং তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে কিছু কথা বললেন। এই মুহূর্তটি অত্যন্ত নির্ণায়ক ছিল। অর্জুন একদিকে বীরত্বপূর্ণ ছিলেন, কিন্তু অন্যদিকে তার মনে নিজের প্রিয়জনদের যুদ্ধক্ষেত্রে দেখে এক আলোড়নও ছিল। এটি সেই মুহূর্ত যখন অর্জুনের মুখ থেকে সেই অনুরোধ বের হল যা পরবর্তীতে গীতার উপদেশের দরজা খুলে দিল। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेल्च्युत यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे। অর্থাৎ অর্জুন বললেন, হে অচ্যুত, আমার রথ উভয় সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিন, যাতে আমি সেই যোদ্ধাদের ভালোভাবে দেখতে পারি যারা এই যুদ্ধের জন্য একত্রিত হয়েছে এবং যাদের সাথে আমাকে এই মহাযুদ্ধে লড়তে হবে। এখানে অর্জুনের স্বরে একজন যোদ্ধার উৎসাহও আছে এবং একজন মানুষের স্বাভাবিক আবেগও। তিনি শত্রুকে দেখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তার ধারণা নেই যে এই মুখগুলো দেখামাত্রই তার ভেতরে আবেগের ঝড় উঠবে। योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः। অর্থাৎ আমি সেই লোকদের দেখতে চাই যারা এখানে যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়েছে এবং যারা ধৃতরাষ্ট্রের দুষ্ট বুদ্ধিসম্পন্ন পুত্র দুর্যোধনকে খুশি করতে চায়। এই বাক্যটি দেখায় যে অর্জুন স্পষ্টভাবে বিশ্বাস করেন যে এই যুদ্ধ ধর্মের জন্য নয়, বরং অহংকার এবং লোভের কারণে হচ্ছে। তার দৃষ্টিতে যারা কৌরবদের পক্ষে দাঁড়িয়েছে তারা অধর্মের সঙ্গ দিচ্ছে। সঞ্জয় উवाच एवमुक्तो ऋषिकेशो गुडाकेशन् भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमं भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। অর্থাৎ সঞ্জয় বলেন, হে ভারত, গুড়াকেশ অর্জুনের এই কথা শুনে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝখানে রথটিকে নিয়ে গিয়ে দাঁড় করালেন, ঠিক সেখানে যেখানে ভীষ্ম এবং দ্রোণের মতো মহাযোদ্ধা এবং অন্যান্য রাজাদের সারি ছিল। তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, দেখো এখানে একত্রিত হওয়া কুরুবংশের এই সমস্ত যোদ্ধাদের। এটি কেবল রথ দাঁড় করানো ছিল না, বরং শ্রীকৃষ্ণের অর্জুনকে সাক্ষাৎ সত্য দেখানোর শুরু ছিল। তিনি জানতেন যে এই দৃশ্যই ভবিষ্যতে গীতার জ্ঞানের ভূমি প্রস্তুত করবে। তত্রা পশ্যৎ স্থিতান পার্থঃ পিতৃনথ পিতামহান आचार्यान् मातुलान् भ्रातन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। অর্থাৎ সেখানে অর্জুন দেখলেন যে যুদ্ধের জন্য দাঁড়িয়ে থাকা যোদ্ধাদের মধ্যে তার নিজের পিতাতুল্য আত্মীয়, পিতামহ, গুরুজন, মামা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্যালক এবং শুভাকাঙ্ক্ষী, এরা সকলেই উভয় পক্ষের সেনার মধ্যে উপস্থিত। এই দৃশ্য অর্জুনের কাছে কোনো আঘাতের চেয়ে কম ছিল না। এতক্ষণ তিনি কেবল যোদ্ধা হিসেবে ভাবছিলেন, কিন্তু এখন তার সামনে তারা দাঁড়িয়েছিল যাদের সাথে তার রক্ত, সম্পর্ক এবং আত্মিকতা জড়িত। এই দৃশ্য তার মনের যুদ্ধ শুরু করে দিয়েছিল, যা বাইরের যুদ্ধের চেয়েও বড় এবং কঠিন ছিল। तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया पर्याविष्टो विषीदन्निदं ब्रवीत्। অর্থাৎ এই সমস্ত নিজের প্রিয়জনদের যুদ্ধের জন্য প্রস্তুত দাঁড়িয়ে দেখে অর্জুনের হৃদয় করুণা ও দয়ায় ভরে গেল। তার মন ভারী হয়ে গেল এবং যে যোদ্ধা কিছু মুহূর্ত আগে রণক্ষেত্রে শত্রুদের সাথে লড়ার জন্য উন্মুখ ছিল, সেই এখন আবেগের বাঁধনে বাঁধা পড়তে লাগল। এটি সেই মোড় যেখানে তার মনোবল ভেতর থেকে নড়বড়ে হতে লাগল এবং তিনি নিজের হৃদয়ের অবস্থা ব্যক্ত করতে শুরু করলেন। अर्जुन उवाच दृष्ट्वेमं स्वजनं कृष्णयुयुत्सुं समुपस्थितम्
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। অর্থাৎ অর্জুন বললেন, হে কৃষ্ণ, নিজের এই স্বজনদের যুদ্ধের ইচ্ছায় এখানে উপস্থিত দেখে আমার অঙ্গ অবশ হয়ে আসছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এটি কোনো সাধারণ শারীরিক পরিবর্তন নয়, বরং আবেগের ঝড়ের ফলাফল ছিল। অর্জুনের শরীরের প্রতিটি অঙ্গ যেন লড়াই থেকে পিছিয়ে আসার সতর্কবার্তা দিচ্ছিল। विपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं स्रंसते हस्तात्वक्चैव परिदह्यते। অর্থাৎ আমার শরীর কাঁপছে এবং রোমাঞ্চ হচ্ছে, আমার গাণ্ডীব ধনু হাত থেকে পিছলে যাচ্ছে এবং ত্বক জ্বলে যাওয়ার মতো মনে হচ্ছে। এটি সেই অবস্থা যখন একজন বীরের সাহস ও আবেগের ভারে দমে যায়। অর্জুনের গাণ্ডীব, যা তার গৌরব ও শক্তির প্রতীক ছিল, এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव। অর্থাৎ হে কেশব, আমি দাঁড়িয়েও থাকতে পারছি না, আমার মন চক্কর খাচ্ছে, আমি চারদিকে অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। অর্জুনের মনে হচ্ছিল যে এই যুদ্ধ কেবল বিনাশই আনবে, বিজয় নয়। তার মনের এই অবস্থা কেবল ভয় নয়, বরং গভীর অন্তর্দৃষ্টিরও ফলাফল ছিল, যার মাধ্যমে তিনি আসন্ন পরিণাম অনুভব করতে পারছিলেন। न च श्रेयोलनुपश्यामि हत्वा स्वजन्माहवे न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। অর্থাৎ হে কৃষ্ণ, যুদ্ধে নিজের আত্মীয় স্বজনদের হত্যা করে আমি কোনো কল্যাণ দেখি না, না আমি বিজয় চাই, না রাজ্য, আর না সুখ। এই বাক্যটি একজন যোদ্ধার জন্য অসাধারণ, কারণ রণভূমিতে দাঁড়িয়ে বিজয় এবং রাজ্যের ত্যাগ করা এটা বোঝায় যে তার কাছে সম্পর্কের মূল্য সবার উপরে। किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च। অর্থাৎ হে গোবিন্দ, আমাদের রাজ্য, ভোগ এবং জীবনের কী লাভ যখন তারাই এই যুদ্ধে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যাদের জন্য আমরা এই সব কিছুর কামনা করেছিলাম। এই প্রশ্নটি কেবল কৃষ্ণের কাছে নয়, বরং নিজের কাছেও। অর্জুন নিজের মনকেই যুক্তি দিচ্ছেন যে যখন সুখ ভাগ করে নেওয়ার লোকই রইল না, তখন সেই সুখের মূল্য কী? ता इमेल्वस्थिता युद्धे प्राणांस् त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा एतान् न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन। অর্থাৎ এরা সবাই যারা যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে, নিজেদের প্রাণ এবং ধন ত্যাগের জন্য প্রস্তুত। আচার্য, পিতা, পুত্র, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য আত্মীয়। হে মধুসূদন, আমি এদের মারতে চাই না, তারা আমাকে মেরে ফেললেও না। এটি অর্জুনের হৃদয়ের সবচেয়ে কোমল দিক, যেখানে তার যোদ্ধা স্বভাব পুরোপুরি সম্পর্কের আবেগের কাছে নতি স্বীকার করছে। अपि त्रैलोक्य राज्यस्य हेतुः किन्नु महि कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्य नार्दन। অর্থাৎ ত্রিলোকের রাজ্যের জন্য আমি এদের মারতে পারি না, তাহলে পৃথিবীর রাজ্যের জন্য তো প্রশ্নই আসে না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে? পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানাততায়িনঃ তস্মাन् নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রাन् স্ববান্ধবান। অর্থাৎ এর বিপরীতে আমাদের ওপর পাপেরই আশ্রয় হবে, যদিও এরা আততায়ী, দুষ্ট আক্রমণকারী, তবুও। তাই হে মাধব, আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের, যারা আমাদের নিজেদের বন্ধু, হত্যা করার যোগ্য নই। স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব यद्यप्येते न पश्यन्ति লোভোপহত চেতসঃ। অর্থাৎ নিজের আত্মীয়দের হত্যা করে আমরা কিভাবে সুখী হতে পারি? যদিও এরা লোভের বশবর্তী হয়ে না তো কুলের নাশে হওয়া দোষ দেখতে পাচ্ছে, আর না তো বন্ধুদের সাথে করা বিশ্বাসঘাতকতার পাপ বুঝতে পারছে। কুলক্ষয়ে কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম। অর্থাৎ কিন্তু আমি এই বিষয়গুলো ভালোভাবে দেখতে পাচ্ছি। অর্জুন এখানে নিজেকে নৈতিকভাবে উঁচুতে রাখছেন, কিন্তু সাথে সাথে তার এই ভাবও রয়েছে যে তার শত্রুর অজ্ঞানতা তাকে এমন কিছু করার অধিকার দেয় না যে তিনিও তাই করবেন যা তারা করছে। হে জনার্দন, যখন আমরা স্পষ্টভাবে দেখছি যে কুলের নাশে অনেক দোষ উৎপন্ন হয়, তখন আমরা কেন এই পাপ থেকে নিজেদের নিবৃত্ত করব না? অর্জুন এখানে একটি নৈতিক প্রশ্ন তুলছেন। যদি আমরা জানি যে কোনো কাজ পাপ, তবে কেবল প্রতিশোধ বা লোভের কারণে আমরা তা কেন করব? এই যুক্তি তার ভেতরের ধর্মবোধকে দর্শায়, কিন্তু এটাও দেখায় যে তিনি যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছেন। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নমধর্মোऽভিভবত্যুত। অর্থাৎ যখন কুলের বিনাশ হয়
তখন তার সনাতন ধর্ম, ঐতিহ্য এবং মর্যাদাও নষ্ট হয়ে যায়। আর যখন ধর্ম নষ্ট হয়ে যায় তখন পুরো কুল অধর্মের কবলে চলে যায়। অর্জুনের এই চিন্তা কেবল একজন সৈনিকের নয়, বরং একজন গভীর চিন্তাবিদের, যিনি যুদ্ধের পরিণামকে সমাজের শিকড় পর্যন্ত বুঝতে পারছেন। তিনি জানেন যে যুদ্ধ কেবল সাময়িক শত্রুকে শেষ করে না, বরং প্রজন্মের পর প্রজন্ম তার ছায়া বিস্তার করে। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণসঙ্করঃ। অর্থাৎ হে কৃষ্ণ, যখন অধর্মের প্রাদুর্ভাব ঘটে তখন কুলের নারীরা কলুষিত হয়ে যায়, এবং তারা কলুষিত হলে বর্ণসংকর অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা এবং জাতি মিশ্রণ উৎপন্ন হয়। এটি অর্জুনের সামাজিক দৃষ্টিভঙ্গি, যেখানে তিনি যুদ্ধকে কেবল সৈন্যদের সংঘর্ষ নয়, বরং পুরো সমাজের কাঠামোর জন্য বিপদ মনে করছেন। সংকরো নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হেষাম লুপ্তপিণ্ডোদক ক্রিয়াঃ। অর্থাৎ বর্ণসংকরের ফলে কুলঘাতী এবং সেই কুলের লোকেরা নরকে যায়, এবং তাদের পিতৃপুরুষরাও যাদের নিয়মিত শ্রাদ্ধ এবং জলদানের প্রয়োজন হয়, তারা এই ক্রিয়াগুলি লুপ্ত হয়ে যাওয়ায় পতন প্রাপ্ত হন। এখানে অর্জুন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এটা বলছেন যে যুদ্ধের ফলে কেবল জীবিত মানুষই নয়, বরং পূর্বপুরুষদের আত্মারাও প্রভাবিত হয়। দোষৈরেতৈঃ কুলঘ্নানাম বর্ণসংকরকারকৈঃ উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। অর্থাৎ এই দোষগুলোর কারণে যা বর্ণসংকর সৃষ্টি করে, জাতির ধর্ম এবং কুলের শাশ্বত ধর্ম নষ্ট হয়ে যায়। এর অর্থ হল যুদ্ধের প্রভাব কেবল বর্তমান প্রজন্মের ওপর থেমে থাকে না, বরং সমাজের সংস্কৃতি এবং পরিচয়কেও মুছে দেয়। অর্জুন এখানে যুদ্ধের পরিণামকে এক ব্যাপক দৃষ্টিতে দেখছেন, যেখানে ব্যক্তিগত জয় এবং পরাজয় তুচ্ছ হয়ে যায় এবং সমাজের স্থায়িত্ব সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। উৎসন্ন কুল ধর্মাণা মনুষ্যাণা জনার্দন নরকে নিয়তম বাসো ভবতীত্যনুশুশ্রুম। অর্থাৎ হে জনার্দন, যেই মানুষদের কুলধর্ম নষ্ট হয়ে যায় তাদের অনিশ্চিত এবং দীর্ঘকালীন বাস নরকে হয়, এমনটা আমরা আমাদের গুরুজনদের কাছে শুনেছি। অর্জুন এখানে শাস্ত্রীয় জ্ঞানের উল্লেখ করছেন, যা তিনি পূর্বপুরুষ এবং আচার্যদের কাছ থেকে পেয়েছিলেন। তিনি এই ইঙ্গিত দিচ্ছেন যে যুদ্ধের পাপ কেবল বর্তমানেই নয়, বরং আত্মার আগামী গতিকেও প্রভাবিত করে। অহো বত মহৎ পাপম কর্তু ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতাঃ। অর্থাৎ হায়, কি বড় পাপ করার জন্য আমরা প্রস্তুত হয়েছি, যারা কেবল রাজ্য এবং সুখের লোভে নিজেদেরই আত্মীয় স্বজনদের মারতে প্রস্তুত হয়েছি। এটি অর্জুনের আত্মগ্লানির মুহূর্ত, যেখানে তিনি নিজেকে পাপের ভাগিদার মনে করছেন। তার ভেতরের যোদ্ধা এখন করুণা এবং অনুশোচনায় ডুবে গেছে। यदि मां प्रतीकारं शस्त्रं शस्त्रपाणयः ধার্তরাষ্ট্রারণে হন্যুস্তন্মে ক্ষেমতরম ভবেত। অর্থাৎ যদি রণভূমিতে অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে অস্ত্রহীন এবং কোনো প্রতিরোধ না করা অবস্থায় মেরে ফেলে, তবুও আমার জন্য তা অধিক কল্যাণকর হবে। এখানে অর্জুনের মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি যুদ্ধ করা থেকে এতটাই পিছিয়ে এসেছেন যে এখন মরা তার কাছে শ্রেয় মনে হচ্ছে নিজের বন্ধুদের মারার চেয়ে। সঞ্জয় উবাচ एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः। অর্থাৎ সঞ্জয় বলেন, এমন বলে অর্জুন যুদ্ধভূমিতে নিজের রথে বসে পড়ে নিজের ধনুক বাণ ত্যাগ করলেন। তার মন শোক এবং করুণায় ব্যাকুল ছিল। এই দৃশ্য গীতার পুরো সংলাপের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আরম্ভ হবে, যা পরবর্তী অধ্যায়গুলোতে জীবন, ধর্ম, কর্ম এবং আত্মার রহস্য উন্মোচন করবে। বন্ধুরা, এভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এখানেই শেষ হল। আমরা দেখলাম যে কিভাবে রণভূমির মাঝখানে দাঁড়িয়ে অর্জুনের মন মোহ এবং করুণায় ভরে গেল। নিজেরই আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য সামনে দেখে তার হৃদয় বিচলিত হয়ে উঠল এবং তিনি ধর্ম অধর্মের গভীর দ্বন্দ্বে ফেঁসে গেলেন। অবশেষে তিনি নিজের ধনুক বাণ ত্যাগ করলেন এবং যুদ্ধ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বন্ধুরা, এটাই সেই মুহূর্ত ছিল যেখান থেকে গীতার প্রকৃত সংলাপ শুরু হয়। কারণ যখন একজন যোদ্ধার মন ভ্রম এবং বিষাদে ভরে যায়, তখনই একজন প্রকৃত গুরু তাকে পথ দেখান। আর এই যুদ্ধভূমিতে অর্জুনের সারথি হিসেবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, যিনি এখন তাকে জীবন, আত্মা এবং কর্তব্যের সেই জ্ঞান দিতে চলেছিলেন, যা কেবল যুদ্ধই নয়, বরং পুরো জীবনকে বোঝার চাবিকাঠি। তো আসুন এখন আমরা প্রবেশ করি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ,
যেখানে শ্রীকৃষ্ণের উপদেশ শুরু হয় এবং যেখানে আত্মার অমরত্ব, কর্মের গুরুত্ব এবং জীবনের পরম সত্যের অদ্ভুত রহস্য উদ্ঘাটন হয়। চলুন শুরু করি। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম সুপূর্ণাকুলীক্ষণম বিষীদন্তমিদম বাক্যমুবাচ মধুসূদনঃ। অর্থাৎ সঞ্জয় বলেন, হে ধৃতরাষ্ট্র, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুন করুণায় অভিভূত হয়ে গেছেন। তার চোখ অশ্রুতে পূর্ণ এবং মুখমণ্ডল দুঃখে বিকল হয়ে উঠেছে। তিনি গভীর বিষাদে ডুবে নিজের মন হারিয়ে ফেলেছেন। এমন বিষাদগ্রস্ত অর্জুনকে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। এখানে দৃশ্যটি অত্যন্ত মর্মান্তিক। রণভূমিতে দাঁড়ানো যোদ্ধা, যার সাহস এবং পরাক্রম অনুপম ছিল, এখন আবেগের বাঁধনে বাঁধা পড়ে গেছে এবং তার নির্দেশনার প্রয়োজন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কশ্মলমিদম বিস্মে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গীয়ম কীর্তিকর্মর্জুন। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই মোহ এবং দুর্বলতা তোমার ওপর এই কঠিন সময় কিভাবে গ্রাস করল? এই আচরণ আর্যপুরুষদের যোগ্য নয়, স্বর্গ লাভ করানোর মতো নয় এবং কীর্তি নষ্টকারী। এখানে শ্রীকৃষ্ণের বাণী কঠোর এবং স্পষ্ট, কারণ তিনি জানেন যে একজন যোদ্ধাকে জাগানোর জন্য কোমল শব্দ নয়, বরং সত্যের তীব্র আঘাত প্রয়োজন। তিনি অর্জুনকে এটাও বোঝাচ্ছেন যে এই সময়ের দুর্বলতা কেবল তাকেই নয়, বরং তার নাম এবং যশকেও কলঙ্কিত করবে। ক্লেব্যম মাস্মগমঃ পার্থ নেতত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ হে পার্থ, কাপুরুষতাকে গ্রহণ করো না, এটি তোমার যোগ্য নয়। হে শত্রুদের দমনকারী, এই ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করো এবং যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। এই বাক্যটি যেন অর্জুনের হৃদয়ে বজ্রপাতের মতো পড়ল। শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি কে, তার ধর্ম কি, এবং এই সময় তার কর্তব্য কেবল যুদ্ধ করা, কান্নায় ভেসে যাওয়া নয়। অর্জুন উবাচ কথম ভীষ্মমহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইশুভেহ প্রতিয়োৎস্যামি পূজার্হা বরিসূদন। অর্থাৎ অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, আমি রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের ওপর বাণ কিভাবে চালাব? এখানে অর্জুনের দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি নিজের কর্তব্য এবং নিজের সম্পর্কের মাঝখানে ফেঁসে আছেন। যে লোকেদের কাছ থেকে তিনি যুদ্ধকলা শিখেছেন, যাদের তিনি সম্মান করেন, তাদেরই বিরুদ্ধে অস্ত্র তোলা তার কাছে অসম্ভব মনে হচ্ছে। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষম পিহ লোকে হত্বার্থ কামাস্তু গুরুনি হৈব ভুঞ্জিয়ে ভোগান রুধির প্রদিগ্ধান। অর্থাৎ এই মহানুভব গুরুজনদের হত্যা করে রাজ্য এবং সুখ ভোগ করার চেয়ে তো এই জগতে ভিক্ষা করে বেঁচে থাকাও শ্রেয়, কারণ এদের হত্যা করে প্রাপ্ত ভোগ তো রক্তমাখা হবে। এই বাণী অর্জুনের হৃদয়ে লুকিয়ে থাকা করুণা এবং নৈতিকতার পরিচয় দেয়। তিনি মনে করেন যে যদি বিজয়ও রক্তরঞ্জিত হয়, তবে তা সুখ নয়, বরং অপরাধের বোঝা হবে। न चैतद्विद्मः कतरन्नो गरियो यद्वा जयेम यदि वा नो जयेयुः यानेव हत्वा न जिजीविषामस्तेल्वस्थिताः प्रमुखे ধার্তরাষ্ট্রাः। অর্থাৎ আমরা এটাও জানি না যে আমাদের জন্য কি ভালো, আমরা তাদের জয় করি বা তারা আমাদের জয় করুক। যাদের হত্যা করে আমরা বাঁচতে চাই না, তারাই ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাদের সামনে দাঁড়িয়ে। এখানে অর্জুন মানসিক অবস্থা অত্যন্ত বিভ্রান্ত। তিনি সিদ্ধান্তহীনতায় ডুবে গেছেন, যেখানে তার কাছে হার এবং জিত দুটোই সমানভাবে নিরর্থক মনে হচ্ছে। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাম ধর্মসম্মূঢ়চেতাঃ यच्छ्रेयः स्यान्निश्चितं ব্রূহি তন্মে শিষ্যস্তেলহম সাধি মা ত্বাম প্রপন্নম। অর্থাৎ আমার স্বভাব কাপুরুষতার দোষে দুষ্ট হয়েছে এবং আমার চিত্তধর্মের বিষয় মোহের কারণে বিভ্রান্ত হয়ে গেছে। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যা নিশ্চিতভাবে আমার জন্য কল্যাণকর হবে তা আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাপন্ন হয়েছি, দয়া করে আমাকে শিক্ষা দিন। এখানে অর্জুন প্রথমবারের মতো নিজের অহংকার পুরোপুরি ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি নিচ্ছেন। এটাই সেই মুহূর্ত যেখানে গীতার প্রকৃত উপদেশ শুরু হওয়ার ভূমি প্রস্তুত হয়। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ ইচ্ছুক মুচ্ছোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবস্পত্নমৃদ্ধম রাজ্যম সুরাণামপি চাধিপত্যম। অর্থাৎ অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমি এমন কোনো উপায় দেখছি না যা এই শোককে, যা আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে, দূর করতে পারে। চাই আমি এই পৃথিবীতে নিষ্কণ্টক রাজ্য পেয়ে যাই বা স্বর্গলোকের আধিপত্যও পেয়ে যাই, তবুও এই শোক মিটবে না। এখানে অর্জুন এটা স্পষ্ট করে দেন যে তার দুঃখ ভৌতিক উপাদানের দ্বারা দূর হওয়ার নয়। তার মনের ক্ষত এতটাই গভীর যে রাজ্য, ঐশ্বর্য
এবং এমনকি স্বর্গও তার কাছে অর্থহীন হয়ে গেছে। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা হৃষিকেশম গুডাকেশঃ পরন্তপ ন যোৎস্য ইতি গোবিন্দমুক্ত্বা তূষ্ণী বভূবঃ। অর্থাৎ সঞ্জয় বলেন, এইভাবে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বলে নিদ্রাজয়ী এবং শত্রু দমনকারী অর্জুন, আমি যুদ্ধ করব না, এই কথা বলে মৌন হয়ে গেলেন। এই মৌনতা পরাজয়ের নয়, বরং এক মানসিক ক্লান্তির ছিল। অর্জুন এখন পুরোপুরি শ্রীকৃষ্ণের উত্তরের অপেক্ষা করছিলেন, যেন নিজের দিক এবং সিদ্ধান্ত দুটোই তার হাতে সঁপে দিয়েছেন। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদম বচঃ। অর্থাৎ হে ভারত, সেই সময় ঋষিকেশ শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝে দাঁড়িয়ে থাকা বিষাদগ্রস্ত অর্জুনকে যেন হাসি মুখে এই কথা বললেন। শ্রীকৃষ্ণের এই সৌম্য হাসি, করুণা এবং দৃঢ়তার এক অদ্ভুত মিলন ছিল। তিনি জানতেন যে অর্জুনের ভেতরের ভ্রম না ভেঙে তাকে কর্তব্যের বোধ করানো অসম্ভব। শ্রী ভগবান উবাচ অশোচানন্বশোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসূশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অর্থাৎ ভগবান বললেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছ তারা শোকের যোগ্য নয় এবং তুমি পণ্ডিতদের মতো জ্ঞানের কথা বলছ। পণ্ডিতরা না তো মৃতদের জন্য শোক করেন আর না জীবিতদের জন্য। এখানে শ্রীকৃষ্ণ সরাসরি অর্জুনের ভুলের ওপর আঘাত করছেন। তিনি বলছেন যে প্রকৃত জ্ঞানী জীবন এবং মৃত্যুর ওপারে দেখেন এবং বোঝেন যে আত্মা অমর। ন ত্বেবাহম জাতু নাসম ন ত্বম নেমে জনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। অর্থাৎ প্রকৃতপক্ষে এমনটা কখনো হয়নি যে আমি ছিলাম না বা তুমি ছিলে না বা এই সব রাজারা ছিল না, এবং এমনও কখনো হবে না যে আমরা সবাই ভবিষ্যতে থাকব না। শ্রীকৃষ্ণ এখানে আত্মার অমরত্বের প্রথম সিদ্ধান্ত স্পষ্ট করেন। আমাদের সবার অস্তিত্ব শরীরের বিনাশে শেষ হয় না। শরীর বদলায় কিন্তু আত্মা সর্বদা বিদ্যমান থাকে। দেহিনো লিস্মিন্যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর অস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ যেমন এই শরীরে আত্মা বাল্যকাল থেকে যৌবন এবং তারপর বার্ধক্যে উপনীত হয়, তেমনি মৃত্যুর পর আত্মা একটি নতুন শরীর ধারণ করে। ধীর পুরুষ এতে মোহিত হন না। শ্রীকৃষ্ণ এই উদাহরণ দিয়ে বোঝান যে যেমন পোশাক বদলানো স্বাভাবিক, তেমনি আত্মার জন্য শরীর বদলানো ততটাই স্বাভাবিক। যে এই সত্য জেনে নেয় সে মৃত্যুকে শেষ বলে মনে করে না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমা পাইনোল নিত্যাস্তাঁস তিতিক্ষস্ব ভারত। অর্থাৎ হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় এবং বিষয়ের সংস্পর্শে যে শীত, উষ্ণ, সুখ, দুঃখ ইত্যাদির অনুভূতি হয় তা আসা যাওয়া করে, স্থায়ী নয়। তাই হে ভারত, তুমি ধৈর্য সহকারে তা সহ্য করো। এখানে শ্রীকৃষ্ণ জীবনের এক বড় নিয়ম বলছেন, সুখ এবং দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। যে এগুলোকে সমানভাবে সহ্য করতে পারে সেই প্রকৃতপক্ষে শান্ত এবং স্থির মনের অধিকারী হয়। ইয়ম হি ন ব্যথয়ন্ত্যেতে পুরুষম পুরুষর্ষভ সমদুঃখ সুখম ধীরম সোলমৃতত্বায় কল্পতে। অর্থাৎ হে পুরুষ শ্রেষ্ঠ, যাকে এই সুখ দুঃখ বিচলিত করে না, যে ধীর হয়ে দুটোকেই সমানভাবে সহ্য করে, সেই অমৃতত্বের যোগ্য হয়। শ্রীকৃষ্ণ এখানে এটাও ইঙ্গিত দেন যে এই ধৈর্য কেবল রণভূমিতেই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টোলন্তস্ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। অর্থাৎ অসত্যের কখনো অস্তিত্ব থাকে না এবং সত্যের কখনো অভাব হয় না। এই দুটির পার্থক্য তত্ত্বদর্শী ঋষিরা স্পষ্টভাবে দেখেছেন। শ্রীকৃষ্ণ এই শ্লোকে এটা বোঝাচ্ছেন যে আত্মা সত্য, তার বিনাশ কখনো হয় না, অন্যদিকে শরীর অসত্য, যা নশ্বর। যে এই পার্থক্য বুঝে নেয় সে মোহ থেকে মুক্ত হয়ে যায়। অবিনাশী তু তদ্বিধি येन সর্বমিদম ততম বিনাশম ব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অর্থাৎ তুমি এটা জেনে নাও যে যা এই সমস্ত জগতে ব্যাপ্ত আছে তা অবিনাশী। সেই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না। এই অবিনাশী আত্মাই সবকিছুর মধ্যে বিদ্যমান, যা কোনো অস্ত্রশস্ত্র, আগুন, জল বা বায়ুর দ্বারা নষ্ট হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শরীরিণঃ অনাশিনোল প্রমেয়স্য তস্মাদ্যুধ্যস্ব ভারত। অর্থাৎ এই শরীর নশ্বর, কিন্তু এই শরীরে স্থিত আত্মা চিরস্থায়ী, অবিনাশী এবং অপ্রমেয়। তাই হে ভারত, তুমি যুদ্ধ করো। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বোঝাচ্ছেন যে তিনি যেই আত্মীয়দের শরীর দেখে দুঃখী হচ্ছেন তারা কেবল শরীর, আত্মা নয়। আত্মার কোনো বিনাশ নেই, তাই শোকেরও কোনো কারণ নেই। य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम्।
উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তে ন হন্যতে, অর্থাৎ যে একে আত্মাকে হত্যাকারী মনে করে এবং যে একে নিহত মনে করে দুজনেই অজ্ঞানী। আত্মা না তো কাউকে মারে আর না একে কেউ মারতে পারে। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের ভ্রান্তি সরাসরি দূর করছেন। যুদ্ধে কেউই আত্মাকে হত্যা করে না, কেবল শরীরের। আত্মা শাশ্বত এবং অজর অমর। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোলয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার না তো জন্ম হয় না মৃত্যু। সে কখনো উৎপন্ন হয়ে নষ্ট হয় না এবং না আবার উৎপন্ন হয়। এ অজন্মা, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীরের বিনাশ হলেও এর বিনাশ হয় না। এটি গীতার এক অমর সত্য যা মৃত্যুর ভয়কে শেষ করে দেয়। বেদা বিনাশিনম নিত্যম য় এনম যমব্যয়ম কথম স পুরুষঃ পার্থকম ঘাতয়তি হন্তিকম। অর্থাৎ হে পার্থ, যে এটা জানে যে আত্মা অবিনাশী, নিত্য, অজন্মা এবং অব্যয়, সে কাউকে মারে না এবং না কারো মৃত্যুর কারণ হয়। এর অর্থ হল প্রকৃত জ্ঞানী হিংসা এবং অহিংসা দুটোর ঊর্ধ্বে চলে যায়, কারণ তার দৃষ্টিভঙ্গি আত্মার অমরত্বে স্থির হয়ে যায়। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोल्पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। অর্থাৎ যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো এবং জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই উপমা শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার যাত্রা বোঝানোর জন্য দিয়েছেন, যাতে মৃত্যুকে শেষ নয় বরং পরিবর্তন হিসেবে দেখা হয়। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। অর্থাৎ আত্মাকে না অস্ত্র কাটতে পারে, না আগুন পোড়াতে পারে, না জল ভেজাতে পারে, না বাতাস শুকাতে পারে। এর অর্থ হল আত্মা ভৌতিক উপাদানের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। अच्छेद्योल्यं दाह्योल्यम अक्लेद्योल शोष्य एव च नित्यः सर्वगतः स्थाणुरचलोल्यम सनातनः। অর্থাৎ আত্মা না তো কাটা যায়, না পোড়ানো, না ভেজানো, না শুকানো যায়। সে নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। এই জ্ঞান থেকে মানুষ মৃত্যু এবং বিনাশের ভয় থেকে মুক্ত হয়ে যায়। অব্যক্তোল্যম চিন্ত্যোল্যম বিকার্যোল্যম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। অর্থাৎ এই আত্মা অব্যক্ত, ইন্দ্রিয়ের অতীত, চিন্তার বাইরে এবং বিকারহীন, অর্থাৎ এতে কোনো পরিবর্তন হয় না। তাই হে অর্জুন, একে এই স্বরূপে জেনে তুমি শোক করার যোগ্য নও। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এই বোধ করাচ্ছেন যে যেই সত্তার জন্য তিনি দুঃখিত হচ্ছেন তা কোনোভাবেই নষ্ট হতে পারে না, তাই শোকের কোনো কারণ নেই। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि। অর্থাৎ আর যদি তুমি একে নিত্য জন্ম নেওয়া এবং নিত্য মরণশীল মনেও করো, তবুও হে মহাবাহু, তোমার এইভাবে শোক করা উচিত নয়। অর্থাৎ কেউ আত্মার অমরত্বকে মানুক বা না মানুক, যুদ্ধক্ষেত্রে শোক করে কর্তব্য থেকে বিমুখ হওয়া উচিত নয়। জাতস্য হি ধ্রুবো মৃত্যুর্ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাদ পরিহার্যেऽর্থে ন ত্বম শোচিতুমর্হসি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যে মারা গেছে তার জন্ম নিশ্চিত। তাই যা অনিবার্য তার জন্য শোক করা ব্যর্থ। এখানে শ্রীকৃষ্ণ জীবনের অটল নিয়ম বলছেন, পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। অর্থাৎ হে ভারত, সকল প্রাণী প্রথমে অব্যক্ত ছিল, মাঝখানে ব্যক্ত হয়েছে এবং শেষে আবার অব্যক্ত হয়ে যায়। তাহলে এতে শোক করার কি প্রয়োজন? এই শ্লোক জন্ম ও মৃত্যুকে একটি প্রাকৃতিক চক্র হিসেবে উপস্থাপন করে, যেখানে আত্মা কেবল রূপ বদলায়। आश्चर्यवत् पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः आश्चर्यवच्चैन मन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। অর্থাৎ কেউ এই আত্মাকে আশ্চর্যের মতো দেখে, কেউ আশ্চর্যের মতো বর্ণনা করে এবং কেউ আশ্চর্যের মতো শোনে, তবুও শুনেও কেউ একে পুরোপুরি জানতে পারে না। আত্মার স্বরূপ এতই গূঢ় এবং অদ্ভুত যে সাধারণ দৃষ্টি ও বুদ্ধি দিয়ে একে পুরোপুরি বোঝা কঠিন। দেহি নিত্যম বধ্যোলয়ম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুমর্হসি। অর্থাৎ হে ভারত, এই আত্মা প্রতিটি শরীরে সর্বদা অবদ্ধ, অর্থাৎ এর বধ অসম্ভব। তাই সকল প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এখানে শেষবারের মতো এই বিষয়ে দৃঢ়তার সাথে বলছেন
যে আত্মার জন্য শোক ব্যর্থ এবং অর্জুনের নিজের যোদ্ধা ধর্মে ফিরে আসা উচিত। স্বধর্মমপি চাবীক্ষণ বিকম্পিতুমর্হসি ধর্ম্যাধি যুদ্ধাৎ শ্রেয়ো লন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ নিজের স্বধর্ম দেখেও হে অর্জুন, তোমার বিচলিত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধ অপেক্ষা আর কোনো শ্রেষ্ঠ কর্তব্য নেই। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তাদের জন্মগত ধর্মের দিকে ফিরিয়ে আনছেন। একজন ক্ষত্রিয়ের সবচেয়ে বড় আদর্শ হল যে সে অন্যায় ও অধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारं पाव्रतम् सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। অর্থাৎ হে পার্থ, এই যুদ্ধ তো তুমি স্বয়ং সুযোগ হিসেবে পেয়েছ, যা স্বর্গের দ্বার উন্মুক্তকারী। এমন যুদ্ধ কেবল ভাগ্যবান ক্ষত্রিয়রাই পায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন যে এটি কেবল একটি সংঘর্ষ নয়, বরং ধর্ম প্রতিষ্ঠার সুযোগ, যা ত্যাগ করা নিজের সৌভাগ্য ত্যাগ করার শামিল হবে। अथ चेत्त्वमिमं धर्म्यं संग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि। অর্থাৎ যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তবে তুমি নিজের স্বধর্ম এবং কীর্তি দুটোই হারাবে এবং পাপের ভাগী হবে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মত্যাগ কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং আধ্যাত্মিক পতনেরও কারণ হয়। अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययां सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते। অর্থাৎ লোকে তোমার অকীর্তি, অপযশ সর্বদা বলতে থাকবে এবং সম্মানিত ব্যক্তির জন্য অপযশ তো মৃত্যুর চেয়েও খারাপ। অর্জুনকে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে একজন যোদ্ধার গৌরব কেবল তার জয়ে নয়, বরং তার সাহস এবং ধর্ম পালনে রয়েছে। ভয়াদ্রণাদুপরতম মন্স্যন্তে ত্বম মহারথাঃ येषाञ्च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। অর্থাৎ যেই মহারথীরা তোমাকে এখন পর্যন্ত মহান মনে করেছে, তারা ভাববে যে তুমি ভয়ে যুদ্ধ থেকে পিছিয়ে গেছ এবং তুমি তাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। এই শব্দগুলো অর্জুনের অহংকার এবং যোদ্ধা সম্মান দুটোকেই নাড়া দেয়। অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখতরম নু কিম। অর্থাৎ তোমার শত্রুরাও তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অপমানজনক কথা বলবে। এর চেয়ে বেশি দুঃখজনক আর কি হতে পারে? এখানে শ্রীকৃষ্ণ যুদ্ধ না করার পরিণামের সামাজিক এবং মানসিক প্রভাব বলছেন। অপমান এবং নিন্দা একজন যোদ্ধার জন্য সবচেয়ে অসহনীয়। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। অর্থাৎ যদি তুমি যুদ্ধে মারা যাও তবে স্বর্গ লাভ করবে, এবং যদি জিতে যাও তবে পৃথিবীর রাজ্য ভোগ করবে। তাই হে কুন্তিপুত্র, দৃঢ় নিশ্চয় করে ওঠো এবং যুদ্ধ করো। এখানে শ্রীকৃষ্ণ যুদ্ধের দুটি সম্ভাব্য পরিণামকেই লাভজনক বলছেন। হারেও গৌরব আছে এবং জয়ও। সুখদুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবম পাপমবাপ্স্যসি। অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমান মনে করে যুদ্ধ করো। এমন করলে তুমি পাপে লিপ্ত হবে না। এটি নিষ্কাম কর্মের সিদ্ধান্ত। যখন মানুষ ফলাফলের সাথে নয়, কেবল নিজের কর্তব্যের সাথে যুক্ত হয়, তখন তার কর্ম তাকে বাঁধে না। এষা তেলভিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে ত্বেমা শৃণু বুদ্ধ্যা যুক্তো यया পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। অর্থাৎ হে পার্থ, এখন পর্যন্ত আমি তোমাকে সাংখ্যের মাধ্যমে এই বুদ্ধি বলেছি। এখন তুমি যোগের বিষয়ে শোনো। এই বুদ্ধিতে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ এখন অধ্যায়টিকে একটি নতুন মোড়ে নিয়ে যাচ্ছেন, কেবল দর্শন নয়, বরং ব্যবহারিক যোগের দিকে। নেহাভিক্রমণাশোলস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অর্থাৎ এই পথে না তো কোনো প্রচেষ্টা ব্যর্থ হয়, না কোনো বিপরীত ফল হয়। এর সামান্য অভ্যাসও বড় ভয় থেকে রক্ষা করে। এখানে মহত ভয়াৎ এর অর্থ হল জন্ম মৃত্যুর চক্র এবং আধ্যাত্মিক পতনের ভয়। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরেকেহ কুরুনন্দন বহুশাখা হেনন্তাশ্চ বুদ্ধয়োল ব্যবসায়িনাম। অর্থাৎ হে কুরুবংশধর, এই পথে নিশ্চল বুদ্ধি একটাই হয়, কিন্তু অনিশ্চিত বুদ্ধিসম্পন্নদের বুদ্ধি অনেক শাখায় এবং অনন্ত রূপে ছড়িয়ে পড়ে। এর অর্থ হল যে সাধক লক্ষ্যে স্থির তার মন এদিক ওদিক ভাটকে না, কিন্তু যে স্থির নয় তার মন অসংখ্য ইচ্ছায় জড়িয়ে থাকে। यामिमा पुष्पितां वाचं प्रवदन्ते विपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः। অর্থাৎ হে পার্থ, যারা অল্প বুদ্ধিসম্পন্ন তারা বেদের কর্মকাণ্ডে আসক্ত থাকে এবং কেবল পুষ্পিত বাণী বলে। তারা বলে যে এর বাইরে কিছু নেই। এখানে শ্রীকৃষ্ণ এমন লোকদের কথা বলছেন
যারা কেবল বাইরের আড়ম্বর এবং ফলদায়ী কর্মে জড়িয়ে থাকে এবং আত্মার পরম জ্ঞানের দিকে এগোয় না। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্মফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্যদতিম প্রতি। অর্থাৎ তারা কামনার দ্বারা চালিত হয়ে স্বর্গকেই সর্বোত্তম মনে করে। তারা অনেক ধরনের বিশিষ্ট কর্ম করে যার ফল কেবল ভোগ এবং ঐশ্বর্য লাভ। শ্রীকৃষ্ণ ইঙ্গিত দিচ্ছেন যে এই পথ আত্মার মুক্তির নয়, বরং বন্ধনকে আরও গভীর করার, কারণ এতে ইচ্ছাই কেন্দ্রে থাকে। ভোগৈশ্বর্য প্রসক্তানা তয়া ভৃতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধো ন বিধীয়তে। অর্থাৎ যারা ভোগ এবং ঐশ্বর্যে আসক্ত এবং যাদের চিত্ত সেই ইচ্ছাগুলোর দ্বারা মোহিত হয়েছে, তাদের নিশ্চল বুদ্ধি সমাধিতে স্থির হতে পারে না। এর অর্থ হল যতক্ষণ মন ইচ্ছায় ডুবে আছে ততক্ষণ তা একাগ্র এবং স্থির হতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থো নির্যোগক্ষেম আত্মবান। অর্থাৎ বেদ প্রধানত তিনটি গুণ সত্য, রজ এবং তম সম্পর্কিত বিষয় বলে। হে অর্জুন, তুমি এই তিন গুণের ঊর্ধ্বে ওঠো। দ্বন্দ্ব, সুখ দুঃখ, লাভ ক্ষতি থেকে মুক্ত থাকো। নিত্য সত্ত্বে স্থিত হও এবং যোগক্ষেমে চিন্তা ছেড়ে আত্মায় স্থিত হও। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বাইরের প্রভাব থেকে ওপরে ওঠার পথ দেখাচ্ছেন। यावानर्थ उद्पाने सर्वतः सम्प्लुतोदके तावान सर्वेषु वेदेषु ব্রাহ্মণস্য বিজানতঃ। অর্থাৎ যেমন সবদিকে জলভরা বড় জলাশয় থাকলে ছোট কুয়ার উপযোগিতা কমে যায়, তেমনি সব বেদে যে ফল আছে তা সেই জ্ঞানীর জন্য ততটাই যতটা জলাশয়ের সামনে একটি কুয়ার গুরুত্ব। অর্থাৎ যে আত্মার সাক্ষাৎকার করেছে তার জন্য বেদের কর্মকাণ্ড সীমিত গুরুত্বের হয়ে যায়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গো লস্ত্ব কর্মণি। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করাতে, তার ফলে কখনো নয়। তুমি কখনো নিজের কর্মের ফলের কারণ হও না এবং তোমার আসক্তি যেন অকর্ম, কর্ম না করা এ না হয়। শ্রীকৃষ্ণ এখানে গীতার এক অমর সিদ্ধান্ত দিচ্ছেন, নিষ্কাম কর্মযোগ। এর অর্থ হল কর্তব্য করার সময় মন যেন ফলের আসক্তি থেকে মুক্ত থাকে, কারণ ফলের ওপর তোমার অধিকার নেই। योगस्थः कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते। অর্থাৎ হে ধনঞ্জয়, যোগে স্থিত হয়ে আসক্তি ত্যাগ করে কর্ম করো এবং সাফল্য ব্যর্থতায় সমান ভাব রাখো। এই সমত্বই যোগ বলা হয়। এখানে যোগের অর্থ মনের স্থিরতা এবং ভারসাম্য, যা বাইরের পরিস্থিতিতে টলে যায় না। দূরের হেবরম কর্ম বুদ্ধিয়োগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ। অর্থাৎ হে ধনঞ্জয়, ফলের কামনায় করা কর্মবুদ্ধিযোগ নিষ্কাম কর্মযোগ থেকে অনেক নিচু, তাই বুদ্ধিতে আশ্রয় নাও, কারণ যারা ফলের ইচ্ছা রাখে তারা কৃপণ অর্থাৎ অল্পজ্ঞানী বলা হয়। বুদ্ধিযুক্তো জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ্যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। অর্থাৎ বুদ্ধিযুক্ত ব্যক্তি এই জীবনে পুণ্য এবং পাপ উভয়ই ত্যাগ করে দেয়। তাই যোগে যুক্ত হও, কারণ যোগী কর্মে কৌশল। শ্রীকৃষ্ণ এটা স্পষ্ট করছেন যে নিষ্কামভাবে করা কর্ম না তো বন্ধন আনে, না পাপ, না পুণ্য, তা আত্মাকে মুক্ত করে। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধবিনির্মুক্তাঃ পদম গচ্ছন্ত্যনাময়ম। অর্থাৎ বুদ্ধিযুক্ত জ্ঞানীজন কর্মের ফল ত্যাগ করে জন্মের বন্ধন থেকে মুক্ত হন এবং অমর শোকরহিত পদ প্রাপ্ত হন। এটি সেই অবস্থা যাকে মোক্ষ বলা হয়। यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। অর্থাৎ যখন তোমার বুদ্ধি মোহের জঞ্জাল পার করে যাবে, তখন তুমি এই যোগ্য হবে যে যা কিছু শুনেছ এবং যা কিছু শোনা বাকি সেই সব কিছুর প্রতি বৈরাগ্য লাভ করবে। এখানে শ্রীকৃষ্ণ এই ইঙ্গিত দেন যে যখন বিবেক জাগ্রত হয় তখন সাধক বাইরের জ্ঞান এবং ইন্দ্রিয়জনিত আকর্ষণ উভয় থেকেই মুক্ত হয়ে সত্যের দিকে অগ্রসর হয়। শ্রুতিবিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম ওয়াপ্স্যসি। অর্থাৎ যখন তোমার বুদ্ধি শ্রুতি, বিভিন্ন মত এবং উপদেশ দ্বারা বিচলিত না হয়ে নিশ্চল এবং স্থির হবে এবং সমাধিতে অচল থাকতে পারবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে। এর অর্থ হল আধ্যাত্মিক স্থিরতা সেটাই যেখানে মন বিরোধী মতাদর্শের দ্বারা প্রভাবিত হয় না। अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितधिः किम प्रभाषेत किमासीत व्रजेत किम। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ
যার বুদ্ধি স্থির হয়েছে তার কি লক্ষণ? সমাধিতে স্থিত ব্যক্তি কিভাবে কথা বলে, কিভাবে বসে এবং কিভাবে চলে? এখানে অর্জুন কেবল জ্ঞানই নয়, বরং সেই জ্ঞানকে যাপন করার ব্যবহারিক পদ্ধতি জানতে চাইছেন। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। অর্থাৎ ভগবান বললেন, যখন মানুষ নিজের মনে উৎপন্ন হওয়া সকল ইচ্ছা ত্যাগ করে এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এই অবস্থা তখনই আসে যখন বাইরের বস্তু সুখের উৎস থাকে না এবং মন ভেতরের শান্তির সরোবরে স্থির হয়ে যায়। দুঃখেষ্বনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतराग भय क्रोध স্থিত ধীরমনিরুচ্যতে। অর্থাৎ যে দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্তি রাখে না এবং যার রাগ, ভয় ও ক্রোধ শেষ হয়ে গেছে, সে স্থির বুদ্ধিমান মুনি বলা হয়। এখানে শ্রীকৃষ্ণ এটা স্পষ্ট করছেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মনে বাইরের ঘটনার ওঠানামা প্রভাব ফেলে না। यह सर्वत्रानभिस्नेहस्तत्तत्प्राप्य शुभाशुभम नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অর্থাৎ যে ব্যক্তি সব স্থান এবং পরিস্থিতিতে আসক্তিহীন থাকে এবং শুভ বা অশুভ পেলে না, তো সে হর্ষিত হয় না, দেশ করে, তার বুদ্ধি স্থির মানা হয়। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করেন যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ কেবল কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরা নয়, বরং সব পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা। यदा संहरते चायं कूर्मोऽलङ्गानीव सर्वशः ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যখন এই মানুষ নিজের ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে এমনভাবে গুটিয়ে নেয়, যেমন কচ্ছপ নিজের অঙ্গগুলোকে চারপাশ থেকে গুটিয়ে নেয়, তখন তার বুদ্ধি স্থির হয়। এই উপমা অর্জুনকে এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে সংযম কেবল জোর করে নয়, বরং স্বেচ্ছা এবং বিবেক দিয়ে হওয়া উচিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোলপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। অর্থাৎ ইন্দ্রিয় বিষয় তো নিরাহার ব্রত পালনকারী শরীর থেকে দূরে সরে যায়, কিন্তু তার প্রতি আকর্ষণ রস থেকে যায়। এই রসও তখন শেষ হয় যখন সাধক পরম সত্যকে দেখে নেয়। অর্থাৎ কেবল বাইরের ত্যাগ যথেষ্ট নয়, অভ্যন্তরীণ আসক্তিও শেষ হওয়া উচিত। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। অর্থাৎ হে কুন্তিপুত্র, যত্নশীল এবং জ্ঞানী পুরুষেরও মন ইন্দ্রিয়গুলো জোরপূর্বক টেনে বিপথগামী করতে পারে, কারণ তারা স্বভাবত চঞ্চল এবং প্রবল। শ্রীকৃষ্ণ এই সতর্কবার্তা দিচ্ছেন যে আত্মসংযমের অভ্যাস নিরন্তর হওয়া উচিত, অন্যথায় মন যে কোনো সময় বিচলিত হতে পারে। তানি সর্বাণি সংযম্যে যুক্ত আসিত মৎপরঃ বশে হি ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ তাই সেই সকল ইন্দ্রিয়কে বশে এনে এবং মনকে আমাতে স্থিত করে বসো। যার ইন্দ্রিয় বসে থাকে তার বুদ্ধি স্থির হয়। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সংযমের সর্বোত্তম পথ ভগবানে মনকে স্থির করা, কারণ সেটাই স্থিরতার সবচেয়ে নিরাপদ ভিত্তি। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোऽভিজায়তে। অর্থাৎ যে মানুষ বারবার ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করে, তার মধ্যে সেই বিষয়গুলোর প্রতি আসক্তি জন্মে। আসক্তি থেকে ইচ্ছা, কাম জন্ম নেয় এবং ইচ্ছা পূরণ না হলে ক্রোধ উৎপন্ন হয়। শ্রীকৃষ্ণ এখানে মনের পতনের শুরুর ক্রম স্পষ্ট করছেন। এসব কেবল একটি চিন্তা থেকে শুরু হয়, যা ধীরে ধীরে মানুষকে বেঁধে ফেলে। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়, মোহ থেকে স্মৃতির সঠিক ভুলের জ্ঞান বিভ্রম হয়। স্মৃতি নষ্ট হয়ে গেলে বুদ্ধির নাশ হয় এবং বুদ্ধি নষ্ট হলে মানুষের পতন হয়। এটি মানুষের পতনের পুরো শৃঙ্খল, যা শ্রীকৃষ্ণ খুব সহজভাবে অর্জুনের সামনে তুলে ধরলেন। রাগদ্বেষ বিযুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরণ আত্মবশ্যর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। অর্থাৎ যে ব্যক্তি রাগ, আসক্তি এবং দেশমুক্ত হয়ে ইন্দ্রিয় দ্বারা বিষয়ে বিচরণ করে এবং যার আত্মা সংযত, সে মনের প্রসন্নতা লাভ করে। এই প্রসন্নতা বাইরের নয়, বরং ভেতরের স্থিরতা ও শান্তি থেকে উৎপন্ন হয়। প্রসাদে সর্বদুঃখানা হানিরস্যোপজায়তে প্রসন্নচেতসো হ্যাশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। অর্থাৎ মনের প্রসন্নতায় তার সকল দুঃখের অবসান হয়। প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই স্থির হয়ে যায়। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে মানসিক শান্তি কেবল একটি সুখকর অবস্থা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিপ্রস্তর। নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির্শান্তস্য
কুতঃ সুখম। অর্থাৎ যে মানুষ যোগে স্থিত নয় তার বুদ্ধি স্থির হয় না। যার বুদ্ধি স্থির নয় সে সঠিক চিন্তা করতে পারে না, এবং যে সঠিক চিন্তা করে না সে শান্তি পায় না, এবং যেখানে শান্তি নেই সেখানে সুখ কিভাবে হতে পারে? এই শ্লোক জীবনের ভারসাম্যের সার। শান্তি ছাড়া সুখ অসম্ভব। ইন্দ্রিয়াণা হি চর্তা যন্মনো লনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর্নাবমিবাম্ভসি। অর্থাৎ যখন মানুষের মন চঞ্চল ইন্দ্রিয়গুলোর পেছনে চলে তখন তা তার প্রজ্ঞাকে, স্থির বুদ্ধি, সেভাবেই হরণ করে যেমন জলে তীব্র বাতাস নৌকাকে পথভ্রষ্ট করে। এখানে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়ের প্রভাবের গুরুত্ব বলছেন। যদি মন ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তবে জ্ঞান এবং বিবেক দুটোই টলে যায়। তস্মাদ্যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ তাই হে মহাবাহু, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে সম্পূর্ণরূপে সংযত, তার বুদ্ধি স্থির। শ্রীকৃষ্ণ এটা স্পষ্ট করছেন যে জ্ঞানের মূল ভিত্তি ইন্দ্রিয় নিগ্রহ। সংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। ইয়া নিশা সর্বভূতানা তস্যাং জাগর্তি সংযমী ইয়স্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনিঃ। অর্থাৎ যেই সময় সকল প্রাণীর জন্য রাত অজ্ঞান, তাতে সংযমী পুরুষ জাগ্রত, জ্ঞানবান থাকে, এবং যাতে সব প্রাণী জেগে থাকে ভোগ বাসনায়, সেই সময় মুনির জন্য রাত অর্থাৎ তুচ্ছ হয়। এখানে শ্রীকৃষ্ণ এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। সাধকের জীবন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ বিপরীত হয়। আপূর্যমাণমচল প্রতিষ্ঠম সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা যম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। অর্থাৎ যেমন নদীগুলো সর্বদা সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্র নিজের সীমা লঙ্ঘন করে না, তেমনি যার ভেতরে সকল ইচ্ছা প্রবেশ করে এবং সে অচল থাকে সেই শান্তি পায়, সে নয় যে ইচ্ছার পেছনে ছোটে। এটি ইচ্ছা নিয়ন্ত্রণের সর্বোচ্চ উদাহরণ, যেখানে ইচ্ছা আসে কিন্তু মনকে বিচলিত করে না। বিহায় কামান্যঃ সর্বান্পুমাশ্চরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ যে সকল ইচ্ছা ত্যাগ করে, স্পৃহা, লালসা ছাড়া নির্মোহ এবং নিরহংকার হয়ে জীবন কাটায়, সেই শান্তি পায়। এই অবস্থায় মোক্ষর দিকে নিয়ে যায়। এষা ব্রাহ্মী স্থিতিঃ পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বাস্যামন্তকালেऽপি ব্রহ্মনির্বাণমৃচ্ছতি। অর্থাৎ হে পার্থ, এটি ব্রাহ্মী স্থিতি, অর্থাৎ সেই অবস্থা যাতে সাধকের মন ব্রহ্মে স্থির হয়ে যায়। এই স্থিতি প্রাপ্ত ব্যক্তি কখনো মোহগ্রস্ত হয় না, এবং যদি কেউ এই স্থিতিতে জীবনের শেষ সময় পর্যন্ত স্থিত থাকে তবে সে ব্রহ্মনির্বাণ, পরম মোক্ষ লাভ করে। এখানে শ্রীকৃষ্ণ পুরো অধ্যায়ের সার অর্জুনের সামনে রেখে দেন। তিনি জানান যে স্থির বুদ্ধি, ইন্দ্রিয় নিগ্রহ, ইচ্ছার ত্যাগ এবং আত্মায় সন্তোষ, এটাই সেই পথ যা মানুষকে মোক্ষর দিকে নিয়ে যায়। এই পথ কেবল যুদ্ধক্ষেত্রে অর্জুনের জন্য নয়, বরং জীবনের প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। বন্ধুরা, এভাবেই শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম দুটি অধ্যায়, অর্জুন বিষাদযোগ এবং সাংখ্যযোগ, এখানেই পূর্ণ হল। প্রথম অধ্যায়ে আমরা দেখলাম যে কিভাবে রণভূমির মাঝখানে দাঁড়িয়ে অর্জুন মোহ এবং করুণায় ভরে গেলেন এবং নিজের কর্তব্য থেকে বিমুখ হয়ে যুদ্ধ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদ দূর করে আত্মার অমরত্ব, ধর্ম, ক্ষত্রিয়ের কর্তব্য, নিষ্কাম কর্ম এবং স্থিতপ্রজ্ঞ অবস্থার অদ্ভুত জ্ঞান প্রদান করলেন। এই দুটি অধ্যায় মিলে আমাদের এটা শেখায় যে জীবনে যখনই ভ্রম, মোহ বা ভয় আমাদের পথ আটকাতে চাইবে, তখন আমাদের নিজেদের কর্তব্য মনে রাখা উচিত এবং সত্যের পথে অটল থাকা উচিত। এখন পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়, কর্মযোগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের রহস্য, কর্ম করার অপরিহার্যতা এবং সঠিক কর্ম করার পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিস্তারিত বোঝাবেন। তো আমাদের সাথে এই জ্ঞান যাত্রায় যুক্ত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।